আমাদের উত্তরপাড়ায় একজন আশালতা দেবী, একজন সাহিত্যিক আক্রান্ত হয়েছিলেন এবং তিনি তাকে উদ্ধার করার জন্য তৎকালীন সরকারের তরফ থেকে পুলিশ বাহিনী, উনি যেখানেই সভা সমিতি করতেন তাকে অত্যাচার করতেন, মিটিং ভেঙে দিতেন। সেই সময় আকাশবাবুর মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম। আমরা 5 জন সাংবাদিক কলকাতা থেকে আসি এবং আপনারা জানেন বর্তমানে যিনি সুপ্রিম কোর্টের লয়ার জয়দীপ মুখোপাধ্যায়, তারই আহ্বান ছিল আকাশবাবুর মাধ্যমে। আমরা যাই সেখানে এবং আমাদের জয়দীপ বাবু বললো যে আজকে আকাশবাবুকে সুচূড়া এসপি অফিসে ডাকা হয়েছে, তা আমরা সবাই সাংবাদিকেরাও সেখানে যাব। তা আমরা মিলিত হলাম জয়দীপ বাবুর বাড়িতে। তৎকালীন সময় চুচুড়ার এসপি ছিলেন অজয় কুমার। তো আমরা সেখানে গেলাম, আমরা 5 জন কলকাতার সাংবাদিক, আর এখানেরও 3-4 জন মিলে আমরা যাই ওখানে। এই আশালতা দেবীকে সেদিন গ্রেপ্তার করার কথা ছিল। তো যেহেতু তিনি বিদ্রোহী লেখা লিখতেন তার সাহিত্যর মাধ্যমে, যার জন্য তৎকালীন পুলিশ তার কন্ট্রোল করবার জন্য, তার লেখনী বন্ধ করবার জন্য তাকে সেদিন গ্রেপ্তার করার কথা ছিল। তা আমরা সেদিন সাংবাদিকরা গিয়েছিলাম এই কারণে যে গ্রেপ্তারটা কী কারণে করবে সেটা আমাদের জানালো। একজন তার স্বাধীন গণতন্ত্রে স্বাধীনভাবে সে লেখালেখি করতেই পারেন, কারণ পছন্দ হতে পারে, নাহলে সে কেস মামলা ইত্যাদি করতে পারেন। এইটা নিয়ে আমরা গেলাম সেদিন। যাওয়ার পরে যখন আমরা এসপি বিল্ডিংয়ে রয়েছি, এসপি বিল্ডিংয়ে আমাদের অ্যারেস্ট করা হলো উত্তর চুচুড়ায়, চুচুড়ায় আমাদের অ্যারেস্ট করা হলো আমাদের সব সাংবাদিকদের। জয়দীপ বাবু তৎকালীন আইনজীবী ছিলেন, লোক আদালতেও ছিলেন, হাইকোর্টে বা অন্যান্য কোর্টে করতেন। তা জয়দীপ বাবু বলেন ঠিক আছে তোমরা থাকো, আমি ব্যবস্থা করছি। তা আমরা ইতিমধ্যে আমাদের কাছে মোবাইল, তখন মোবাইল ছিল না, আমরা ওই বড় মোবাইল ফোন সব বেরিয়েছি, অ্যান্টেনা, এটা খুব স্মার্ট ছিল না। আমরা সমস্ত জায়গায় খবর পাঠিয়ে দিলাম, চারিদিক থেকে, খাস খবর থেকে, এখন খবর থেকে, আমাদের সঙ্গে প্রতিনিধিরাও ছিল। আমি তখন কোভিড টাইমে ছিলাম। তা তখন চারিদিকে খবর হয়ে গেল যে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে, মানে বিনা কারণে। খবর হওয়ার পরে আমাদের তখন অজয় কুমার ডাকলেন, ডেকে আমাদের রুমেও ডাকলেন, ডেকে আমাদেরকে বললেন আমরা দুঃখিত, কিছু মনে করবেন না, আপনাদের আমরা গ্রেপ্তার করিনি, শুধু আটকে রেখেছিলাম, যদি কোনো বিপদ ঘটে ঝামেলা হয়। তবে সুখের খবর এটাই, সেদিনের আমাদের খবর ছিল সেদিন আশালতা দেবীকে গ্রেপ্তার করতে গেলেও গ্রেপ্তার করতে পারেননি, আর জয়দীপ বাবুর প্রতিও যে আক্রোশটা ছিল সেটাও তারা মেটাতে পারেননি। পরে আমাদের মিষ্টি মন্ডা খাইয়ে আমাদের ওখান থেকে তারা সাদরে ফেরত পাঠিয়েছে। এটা হলো প্রথম আকাশবাবুর সঙ্গে আমাদের তখন সেই সময় পরিচয়। তারপর ক্রমশ ফোনে তো যোগাযোগ থাকেই, খবরের মধ্য দিয়ে আমরা চলি। তারপরে আমরা শুনেছিলাম আকাশবাবু অ্যাটাক হয়েছে কিছুদিন আগে, সেগুলো ঘটনা অনেক কাগজে বেরিয়েছে, আমরা পড়েছি। উনি এখন তার বাড়িতে বা পাড়ায় কিছু গুন্ডা বাহিনী এবং সন্ত্রাসকারী, আমি নাম বলছি না, তারা আকাশবাবুকে আক্রান্ত করে এবং মারধর করে। এখন আকাশবাবু তার স্ত্রী এবং তার পরিবার নিয়ে পথে পথে এখন ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে থাকছে। তা এইটাই আমরা চাই যে সাংবাদিকদের সবাই মিলে যদি লেখনী, দৃঢ় লেখনী লিখে বা শক্তমুক্তভাবে আমরা ওনার পাশে এসে সবাই মিলে দাঁড়াতে পারি। কেন সাংবাদিকরা বারবার আক্রান্ত হবে, নিগৃহীত হবে? এই কয়েকদিন আগেও আপনারা শুনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এই আর্টিকল কাণ্ডের সাংবাদিকরা নিগৃহীত হচ্ছে। তো সাংবাদিকরা তো তাদের কাজ করেন, এটাই তো আমাদের কাজ। পুলিশের কাজ করে, আসামি ধরে, চোর ধরে, ডাকাত ধরে, গন্ডগোল থামায়। আর সাংবাদিকরা যে কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটা সংবাদ মাধ্যমে, টিভির পর্দায় তারা তুলে ধরে। কিন্তু সাংবাদিকদের অপরাধটা কোথায়? এইটাই আমাদের বলিষ্ঠ কণ্ঠ নিয়ে আগামী দিন সবাই মিলে, আমাদের একটা সংগঠন আছে, আরো অন্যান্য সংগঠন আছে, সবাই মিলে আমরা মিলিত হই, আমরা আলোচনা করি, আমরা মিটিং করি, সবাই মিলে আমরা বলি আমরা একসঙ্গে চলবো। এবং যদি প্রতিটা সংগঠনের বেশি না 10 জন করে লোক আসে, 25টা সংগঠন হয়তো 250 লোক হয়ে যাবে, আমরা একটা সেন্টারই কোনো বড় মিটিং করতে চাই এবং প্রেস ক্লাবের যদি প্রয়োজন হয় প্রেস ক্লাবে করতে চাই। এবং আকাশবাবুর উপর যে আক্রমণ চলছে এটা তো একটা খুব ভিন্ন ঘটনা, এবং তার একটা 8 বছরের ছেলে রয়েছে, তার স্ত্রী রয়েছে, এবং তারা মানসিক প্রতিবন্ধী। আকাশবাবু বলছেন এটা কেন হবে আগামী দিনে? তা আমরা যদি এরকম 10টা 15টা সংগঠন মিলে একসঙ্গে 10 জন করে সাংবাদিক আমরা গিয়ে প্রতিবাদ করতে পারি, প্রতিটা পুলিশ স্টেশনে, মানে কমিশনার অফিস বা বিভিন্ন জায়গায় এবং
কাগজের লেখনীতে টিভির পর্দা আমরা তুলে ধরতে পারি, তাহলে কেন প্রতিকার হবে না? তা আমরা চাই সবাই আমরা ওই চুপচাপ না থেকে, আমরা নির্বিকার ভূমিকা না ঘুরিয়ে থেকে, আমরা যদি সবাই মিলে আমরা এটাকে প্রতিহত করবার জন্য এবং এইটা কেন হচ্ছে, এই ঘটনাগুলো বারবার হচ্ছে, এটাই আমরা চাইছিলাম যে সবাই মিলে আমরা একটা সেন্ট্রালি যদি অন্যান্য কমিটি যদি আমার ডাকেন বা অন্যান্য আপনারা সাংবাদিকেরা রয়েছেন, যদি ডাকেন সবাই মিলে আমরা একসঙ্গে গিয়ে একটা মিটিং করতে পারি। আরও প্রচেষ্টা আমরা তো দেখছি সে দীর্ঘদিন ধরে, আজ 25 বছর হয়ে গেল প্রায়, 25 বছর ধরে একটা কাগজ চালাচ্ছে, যেভাবে চালাচ্ছে, যে মানে উনি যে মানে বর্তমান পজিশনের মধ্যে রয়েছেন, পথে থেকে একটা কাগজ চালানো শক্ত বা সোজা কথা নয়, খুব শক্ত কঠিন কাজ, সেটাই উনি করে চলেছেন। যাই হোক, যারা হার্ড নিউজ করেন বা এই শক্ত ধরনের খবরগুলো পড়েন, তারা প্রতিনিয়ত প্রতি পথে ঘাটে আক্রান্ত হচ্ছেন। তাই আমার আবেদন রইল সবাইকে, এখানে যারা রয়েছেন সিনিয়র সাংবাদিক রয়েছেন, স্বপনদা যারা রয়েছেন, আরো অনেকে আছেন, সবাইকে আমি বলি চলুন আমরা সবাই মিলে একদিন আমরা প্রতিবাদের পথে নামি এবং কেন ঘটনাটা ঘটছে, কেন আকাশবাবু রাস্তায় থাকবেন, কেন তার ঘর বাড়ি থাকতে, নিজের ঘর বাড়ি রয়েছে, অথচ তিনি রাস্তায় পথে ঘাটে দিন কাটাচ্ছেন, এটা কখন হতে পারে না, এটা আমরা হতে দেবো না। আগামী দিন আমরা চাই এর একটা প্রতিকার, আর যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি আমরা দাবি করব, কারণ এখনো ঘটনা ঘটিয়ে তারা শাস্তি পায়নি। এবং ওনাদের যে মারধর করা হয়েছে, ওনার স্ত্রীকে মারধর মেরেছেন, তার সেই ফুটেজগুলো রয়েছে, সেগুলো আমরা চাইছি একদিন আমরা যদি কোথাও এইভাবে বড় আকারে কোনো মিটিং হয়, সেখানে টিভির পর্দায় চালিয়ে আমরা দেখবো, প্রশাসনের কর্তাবর্তীদের আমরা প্রয়োজনে ডাকবো, ডেকে সেখানে একটা আমরা প্রতিকার চাইবো। এটাই আমার মূল কথা। আরো অনেক বক্তব্য রয়েছে, কথা বলতে গেলে ইতিহাস আর শেষ হবে না। তাই ইতিহাস অবশ্যই ইতিহাস কখনো শেষ হয় না, ইতিহাস চলতেই থাকবে, যেটাই ঘটনা ঘটবে সেটাই ইতিহাস, আগামী দিনের ইতিহাস। তাই আমি এখন বলবো যে সবাই আপনারা আজ থেকে তৈরি হন আগামী দিনের জন্য। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।